যারা সমাজের কাজ করে না তাই কখনো কবি না আমি সমাজের কাজ করম। মানুষই কবি। তুই যে একটা অপদার্থ, তুই যে একটা মূর্খ, তুই যে একটা গন্ধ, তুই যে একটা কুলাঙ্গার, সেটা তোর কথার মাধ্যমে প্রকাশ হয়েছে। উদয়নগুলো ভাতা কত দেয় তো গুন্ডেমি করার জন্যে, নোংরামি করার জন্যে। প্রত্যেকটা মানুষের একটা করে বৈশিষ্ট্য থাকে। কেমন বৈশিষ্ট্য? যেমন কাউ আছে বাপ মা যথেষ্ট শ্রদ্ধা সম্মান করে, সাথে পাড়া প্রতিবেশী সবাইকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে এবং সুসম্পর্ক রাখিয়ে সবার সাথে চলার চেষ্টা করে। সমাজে আরও কিছু মানুষ আছে, কিছু অপদার্থ মানুষ, যেমন তার মধ্যে একজন আনন্দ বর্মন। ইনার টাইটেলটা দেওয়া উচিত ছিল গুহ, আর ইনি আজকে টাইটেল লাগাইছে বর্মন। কিন্তু আদৌ বর্মনের সন্তান ইনে না হয়, রাজবংশের সন্তান ইনে কখনো না হয়। রাজবংশের সন্তান হলে, রাজবংশের জন্ম হলে আজকে আমার রাজবংশের কৃষ্টি সংস্কৃতির উপরে বিরূপ আচরণ করা, এইটা উনি আত্মায় মানে নিলে হয় না। উনি যে পার্টি করুক, উনি তার প্রতিবাদ করলে হয়, যদি কেউ বিরোধী করলে হয়। কিন্তু ইনে উল্টাটা করছে। মানে কমল গুহর সাথে উনার মার যে অবৈধ সম্পর্কের মাধ্যমে যে বীজটা, সেই বীজটা হলে আনন্দ বর্মন। ইনের টাইটেলটা প্রকাশ্যে আসি নাই, ইনি অরিজিনালে গুহ। তা নাহলে আজকে রাজবংশী সংস্কৃতির উপরে আঘাত হানা, ইনের আত্মা ইনের জানে, ওইটা মানে নিলে হয় না। আজকাল গরু ছাগলগুলো দেখেন কেমন করে পাল খোয়ায়। আজকে বিদেশি জায়গার বীজা নিয়ে দেশি গরু দেশি ছাগল পুষ করায়, আর যে জাতটা উৎপাদন হয় সেটা হলো সংকট জাত। তা ইনের মধ্য, ইনের শরীরত রাজবংশীর রক্ত বলতে কিছু নাই। যদি রাজবংশীর রক্ত যদি ইনের গাত থাকিল হয়, তাহলে ইনি আরো আমার রাজবংশী সংস্কৃতির উপরে বাটপাড়ি করিয়ে জোরপূর্বক অনুষ্ঠান বন্ধ করে এনে, অনুষ্ঠানটা বন্ধ করলে না হয়, বন্ধ করার পরিকল্পনা করলে না হয়। তোর এত বড় স্পর্ধা, এত বড় বাপের কুলাঙ্গার সন্তান তুই, নিজের কৃষ্টি সংস্কৃতির প্রতি আঘাত হানিস, এত বড় তুই অপদার্থ, এত বড় আনসোচার লোক তুই, এত বড় মাতাল লোক তুই, তোর জন্য কবা হচ্ছ, এটার কখনো ক্ষমা হবে না। এটার ক্ষমা একমাত্র তখনই তো করা যাবে, তোর বাড়িতে ওই অনুষ্ঠানটা দেখে আবার নতুন করে কৃষ্টি সংস্কৃতির টিমের যা খরচ আছে, অনুষ্ঠানের যা আনন্দ উপভোগের ব্যাপার আছে, সম্পূর্ণ তোর বাড়িতে নিজে দেখে এই অনুষ্ঠানটা করব, মাইক ঠেক দিয়ে। এবং যে লোকগুলোকে অপমান করছিস সরকারকে নিমন্ত্রণ করিয়া নিয়ে ভুল স্বীকার করব, তবে তোর খানিকটা ক্ষমা হবে। আর না হলে তুই কত বড় মাস্তান আছিস সেটা সামনের দিন পাবলিকে তোর জবাব নেবে। আর যদি গুহুর পরিবারের মাধ্যমে অবৈধ সন্তান হয়ে থাকিস, তাহলে করার দরকার নেই, তোর বিচার আমরা করব, তোর বিচার আমার সাধারণ লোক করবি। উদয়নগুলো ভাতা কত দেয় তো গুন্ডেমি করার জন্যে, নোংরামি করার জন্যে, নিজের মার সাথে অশ্লীলতা করার জন্যে, নিজের বাবার সাথে দুর্ব্যবহার করার জন্যে, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ফাটল ধরার জন্যে। আর সেদিনকে কছিস যে আমরা সমাজের কাজ করি। আনসোশাল 3% লোক হয়া যারা সমাজের কাজ করে না তাই কখনো কবি না আমি সমাজের কাজ করম। মানুষই কবি। তুই যে একটা অপদার্থ, তুই যে একটা মূর্খ, তুই যে একটা গন্ধ, তুই যে একটা কুলাঙ্গার, সেটা তোর কথার মাধ্যমে প্রকাশ হয়েছে। তো এই জন্যে তুই যদি এই মানুষগুলোতে দুই একের মধ্যে ক্ষমা না চাস, ভুল স্বীকার না করিস, তাহলে তোর কপালে বিপদ আছে, সেটা সামনেই তুই দেখতে পাবো। তোমরাগুলো যাই যাই মোর এই ভিডিওটা দেখি দিচ্ছেন, তোমারগুলোর কাছে অনুরোধ, তোমরাগুলো মোর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে ঠিক ওই আসল জায়গাত মোর এই ভিডিওটা পৌঁছে যায় এবং এই কথাগুলো যেন উনি শুনির পায়। ধন্যবাদ।